এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে ভিডিওটা আজকে শুরু করছি। আর দেখো আমাদের গাঁদা ফুলের গাছগুলোর মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে। আর এটা ছোট গাঁদা হলেও ফুলটা বেশ বড়। আর কদিন থেকেই ফুলগুলোর মধ্যে মৌমাছি ঘোরাঘুরি করছে দেখো। আর এখন এদিকে বেজে গেল 12টা। তো আমি এখন এসেছি কিচেনে। তো সকালের খাওয়া দাওয়া করে শিম্পি আবাকাসে চলে গিয়েছে। আর ছোট্ট সোনামাকে আমি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কেননা ও জেগে থাকলে আমি এই কাজগুলো করতে পারি না, ভীষণ অসুবিধা হয় ওকে নিয়ে নিয়ে কাজ করতে। তো ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি এই কিচেনে আসলাম। এসে সবার প্রথমে আলু কেটে নিয়েছিলাম। আলু কেটে নিয়ে আলুগুলোকে ধুয়ে দেখো ভেজে নিচ্ছি লাল করে। তো আলুগুলোকে ভেজে নিয়ে তারপর আমি বানাবো চিকেন। সকাল সকালই আজকে চিকেন নিয়ে এসেছিলো। আর যে দোকানটার থেকে চিকেন আনে, মানে এক দোকান থেকেই সব সময় আনে, তো ওনাকে বলে যে 1 কেজি চিকেন আনলে 3টা লেগ পিস দিতে, কিন্তু সব সময় 2টো দিয়ে দেয়। তো আজকে দেখছি যে মনে করে 3টাই দিয়েছে। তো মাংসটা আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো ওর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি কিছুটা। আর এখানে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ কুচি, রসুন, আর বাটা মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে তারপর দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারলে চিকেনটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। কিন্তু আমার কাছে তো সময় নেই, আমার কিচেনে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন যদি আমি রেখে দিতে চাই তাহলে আমার রান্নাটা অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমি ম্যারিনেট করে সঙ্গে সঙ্গেই বানিয়ে নেব। তো মাংসটার দিকে ভালো করে মেখে রেখে এদিকে আমি এই কড়াইটার মধ্যেই শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কিছুটা পেঁয়াজও ফোড়নে দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ওটা দিয়ে দিচ্ছি। দেখো চিকেনটা দিয়ে বাটিটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, তাই ভাবলাম যে মশলাটা ফেলে কী লাভ। তো এটার মধ্যে অল্প একটু জল দিয়ে ওই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে দেব। আর যেহেতু চিকেন বানাচ্ছি খুব বেশি ঢাকবো না, বেশি ঢেকে দিলে না চিকেনগুলো হাড় থেকে ছেড়ে দেয় আর তখন ভালো লাগে না খেতে। তাই বেশি একটা ঢাকবো না, 1-2বার ঢেকে দেবো মিডিয়াম আঁচে, বাস তারপর আর ঢাকবো না। আর চিকেনটা বানিয়ে নিচ্ছি। আর আজকে একটা তরকারিই হবে, শুধু চিকেন আর ভাত হবে, আর কিছুই হবে না। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো চিকেন আর ভাতই করব, আর কিছু করার সময় নেই। আর ওদিকে হাজব্যান্ড যাবে শিম্পিকে আনতে। তো এখন বেজে গেল 1:30। আর মাঝখানে ছোট্ট সোনামাও ঘুম থেকে উঠে গেছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি রান্না করতে আসলাম, কিন্তু ওই মাঝখানে ও উঠে গেছে। তো এখন ওকে কোলে নিয়ে আমি বাকি কাজগুলো করছি। আর চিকেনটাকে ঢেকে দিয়েছিলাম, দেখো কতটা জল ছেড়েছে। তো এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ছোট্ট সোনামা যেহেতু ঘুম থেকে উঠে গেছে তো ওকে কোলে নিয়ে নিয়ে আমার বাকি কাজগুলো করতে হবে। হাজব্যান্ডও ধরতে পারবে না, কেন ও চলে যাচ্ছে শিম্পিকে আনতে, 1:30টার সময় ছুটি হয়। তো বের হয়ে গেল। তো এখন পুচকুকে কোলে নিয়ে নিয়ে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আর চিকেনটা আমার প্রায় অনেকটাই হয়ে এসেছে। আর এদিকে চালটা আমি আগের থেকেই ধুয়ে রেখেছিলাম ভাতের জন্য, দেখো চালটা ফুলে কি সুন্দর হয়ে গেছে। আর এদিকে আমি জলটাও ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা আর অল্প লবণ দিয়েছিলাম, আর সঙ্গে একটু রিফাইন তেল দিয়েছিলাম, মানে সাদা তেল। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি জলটা, ওর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমি একটু পোলাও বানাবো, অনিয়ন পোলাও। তো সকাল সকালই হাজব্যান্ড বলছিল যে অনিয়ন পোলাও বানানোর জন্য আজকে। আর তাই হচ্ছে এভাবে করে আমি ভাতটা বানিয়ে নিচ্ছি। আর আমি আমার মতো করে অনিয়ন পোলাওটা বানাবো। অনেকে অনেক রকম হয়তো বানায়, কিন্তু আমি একদম সিম্পলভাবে একদম নর্মালি অনিয়ন পোলাওটা বানাবো। আর অনিয়ন পোলাওয়ের সঙ্গে হচ্ছে চিকেন কারি। তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে দুপুরে। তো চিকেনটাও দেখো কথা বলতে বলতে প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে দেখো। তো চিকেনটা কষানো প্রায় হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর তোমরা ভাবতে পারো যে এতগুলো আলু কেন। তো আমাদের ঘরে চিকেনের আলুটা সবাই খুব বেশি পছন্দ করে, আর শিম্পি তো খুব বেশি আলু খেতে ভালোবাসে। তো আলু কম হলে মানে কান্নাকাটি শুরু হয়ে যায়, তাই আলুটা আমি একটু বেশি করেই দিয়েছি। তো আলু দিয়ে ভালো করে এটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর রেগুলার 1টা কি 1:30টার ভেতরে ঘরের কাজগুলো শেষ হয়ে যায়। তারপর ছোট সোনামাকে নিয়ে আমার কাজগুলো থাকে। কিন্তু সানডেতে দেখি যে যতই চেষ্টা করি বা যতই তাড়াতাড়ি করি না কেন কাজগুলো শেষ হতেই চায় না, অনেকটা লেট হয়ে যায় কাজ শেষ করতে। অনেক চেষ্টা করি যে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে কোথাও একটু বের হব, কিন্তু এতটা দেরি হয়ে যায় সব কাজগুলো শেষ করে উঠতে উঠতে, খাওয়া দাওয়া করে প্রায় 3টা 3:30 বেজে যায়। তারপর আর কোথাও বের হতে ইচ্ছা করে না, যেহেতু সন্ধ্যার পর একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো কোথাও আর
বের হওয়া হয় না। আর এদিকে দেখো চিকেনটা কষানো হওয়ার পর অল্প কষা চিকেন উঠিয়ে রেখেছি, যেহেতু একটাই তরকারি বানাচ্ছি তাই অল্প কষা চিকেন উঠিয়ে রাখলাম। আর এদিকে আমি এই চিকেনটার মধ্যে অল্প ঝোল দিয়ে মাখা মাখা করে বানিয়ে নিয়েছি, উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো একই রকম টেস্ট খেতে ভালো লাগে না, তো এটা একটু আলাদা হবে, তো এটার মধ্যে একটু মাখা মাখা করে করেছি, এটা টেস্টটা একটু আলাদা হবে। আর কষা চিকেনের টেস্ট অবশ্যই একটু আলাদাই হবে। তো দুরকমভাবে হয়ে গেল একটা দিয়েই। আর এদিকে চিকেনটা নামিয়ে রেখে আবারও কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়েছি, কুচানো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে এখন আমি বানাবো অনিয়ন পোলাও, আর তার জন্যই অনিয়নটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো কথা বলতে বলতে ভাজাও হয়ে গেছে। আর মানে ঘরের কাজ রেগুলার একই কাজ করছি, সকাল থেকে রাত্রে একই কাজ করছি, মানে কোনো ছুটি নেই, সানডে নেই, মানডে নেই, কোনো ছুটি নেই, রেগুলার একই কাজ করে যাচ্ছি। আর এদিকে ভাতগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ওর উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা আর দিয়েছি ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর উপর থেকে অল্প কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। দেখো অনিয়ন পোলাও এখানে আমার একদম রেডি, আমার রান্নাবান্না কমপ্লিট। আর শিম্পি চলে এসেছিলো অ্যাবাকাস থেকে, দেখো ওর খিদে পেয়ে গেছে, এসেই বলছে। তো ওকে বললাম যে রান্নাও কমপ্লিট, বসে যাও, তো হাত ধুয়ে যে বসে গেছে। আর আমি সব খাবারগুলো নিয়ে আসলাম টেবিলে। তো এখন সবার প্রথমে শিম্পিকে দেবো, ওর খিদে পেয়েছে, তো ওকে একে দিয়ে তারপর হাজব্যান্ডকেও দিয়ে দেবো। হাজব্যান্ড খেয়ে নিলে তারপর আমি খাবো। আর ততক্ষণ আমি ছোট্ট সোনামাকে রাখবো। তো হাজব্যান্ড খেয়ে উঠে ছোট্ট সোনামাকে কোলে নিলে তারপর আমি খেয়ে নেবো দুপুরে খাবার দাবার। তো এভাবে করে আমাদের এখন দিন যাচ্ছে, একজন খেয়ে উঠলে তারপর আরেকজন খেতে হয়, কি আর করার। তো ছোটো সোনামা যতদিন বড় না হচ্ছে ততদিন এভাবেই চলবে। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এই দুপুরে খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।